দক্ষিণ চব্বিশ পরগনা মগরাহাট ২ নম্বর ব্লকে গত বছরের ন্যায় এবছরও রমজানিয়া মার্কাজের পক্ষ থেকে হলুদবেড়িয়া ময়দানে সালানা ইজতেমা অনুষ্ঠিত হতে চলেছে। ইজতেমার দিন হিসেবে 25, 26 ও 27শে জানুয়ারি শনি, রবি, সোমবার আয়োজন করা হয়েছে। ইজতেমা কোন দোকানপাট বসানো যাবে না, ইজতেমা কর্তৃপক্ষের আদেশ অনুসারে কঠোরভাবে নিষিদ্ধ। ইজতেমার মধ্যে থাকবে একাধিক স্টল, সম্পূর্ণ বিনামূল্যে সেখানে খাওয়া দাওয়া করতে পারবেন জামাতের কর্মী ও সাথীরা। জানা যায় যে পৃথিবীর দিন প্রচারে মগরাহাটের স্থান দ্বিতীয় দিল্লির পরে। এখানে বড় বড় আলেম ওলামা ও দিনের দায়ীরা জন্মগ্রহণ করেন। এই ইজতেমার পরে পরে দিনের দাওয়াত নিয়ে বিশ্বের কোনায় কোনায় জামাত নিয়ে চলে যান মগরাহাটের বিভিন্ন এলাকার মানুষেরা। এইসব দিনের দায়ীদের উদ্দেশ্যে আল্লাহ ভোলা বান্দার কি করে আল্লাহর সঙ্গে জুড়ে যায়, রসুলের তরিকাতে জীবনযাপন করে তুলতে পারে। প্রায় 200 বিঘা জমির উপরে এই ইজতেমার আয়োজন করেছেন রমজানিয়া মার্কাজ। 400-র অধিক বাথরুম ও অজু করার জন্য উন্নত পরিকাঠামো নিয়ে তৈরি হয়েছে 27টা খাবারের স্টল ও 14টি ক্যান্টিন, আগত মেহমানদের মেহমানদারি করার উদ্দেশ্যে। আমরা দেখে নেব সেই ছবি। মগরাহাটে এই যে হলুদবেড়িয়া ইজতেমা হচ্ছে, এই ইজতেমা কবে দিয়ে শুরু হচ্ছে? 25, 26, 27 শুরু হচ্ছে। গত বছর হয়ে গিয়েছে, এর বছর দ্বিতীয় এটা। মার্কাজের মিয়াপাড়া মার্কাজের এখানে দ্বিতীয় বছর এই। তো মিয়াপাড়া মার্কাজ থেকে এখানে আসার উদ্দেশ্যটা কি ছিল? জায়গা হচ্ছে না বলে সেই জন্য লোক প্রচুর হয়ে যাচ্ছে, জায়গা দেওয়া যাচ্ছে না বলে এখানে এই ঠিক করা হয়েছে। তো জামাত কোথা থেকে আসে এখানে? বিভিন্ন জায়গাতে আসে, আরব থেকে পর্যন্ত আসে। তো এখান থেকে কি উদ্দেশ্য কি? এখানে জামাত এসে কি করে? এখান থেকে জামাতে আসে, এখান থেকে দিনের কথা শুনে বিভিন্ন জায়গায় চলে যাবে, সারা দুনিয়া দেখবে। তো আপনাদের এখান থেকে জামাত কত বের হয়? তার গতবার হয়তো সঠিক 280 হয়েছে। তো উদ্দেশ্য কি এই যে জামাত আসা বা এখানে এ করার? দিন সারা দুনিয়া পরিচয় যাক, সাহাবাদের যে জিন্দিগি ছিল সেই জিন্দিগি উম্মতের মধ্যে আসুক, মানুষ খারাপ থেকে ভালো হোক। সাহাবাদের মধ্যে যে জিন্দিগি ছিল সেই জিন্দিগি সমস্ত উম্মতের মধ্যে আসুক। আর অন্য কোনো উদ্দেশ্য জন্য সাহাবার ইমান, নামাজ, ইলম, জিকির, ইকরাম সাহাবাদের ছিল যেরকম সেই রকম আর সারা উম্মতের মধ্যে আসুক, অন্য কোনো উদ্দেশ্য নাই আর। আচ্ছা, মিয়াপাড়ায় আপনি যে মার্কাজের সঙ্গে যুক্ত দীর্ঘদিন, আপনি তো মুরব্বী, তো আপনার ওখানে কাদের সঙ্গে আপনার যোগাযোগ ছিল বা মুরব্বীদের সঙ্গে কাদের সঙ্গে ওটা বসা ছিল? সমস্ত যত মুরব্বীদের সকলের সঙ্গে যোগাযোগ। তাদের নাম আপনার কি মনে পড়ে? নাম বলো। হাজি আব্দুল কাদের সাহেব, তারপরে মাওলানা আব্দুল হাজি সাহেব, সেই দিকে বর্তমান হাজি দোয়াদ আলী সাহেব, পেয়ার আলী সাহেব, হ্যাঁ, তারপরে আরো বড় বড় সব লোক ছিল। বলমিয়ার আব্বা বাপ, বলমিয়ার আব্বার কথা বলো। বলমিয়ার আব্বা আব্দুল হক সাহেব, আব্দুল ওহাব সাহেব, আরো মাওলানা আব্দুল হাকিম সাহেব, বুঝেছেন, মাওলানা গোলাম সাহেব, গোলাম আলী সাহেব। ভালো আছে। আপনি কি তাদের সঙ্গে কাজ করেছেন? সকলের সঙ্গে কাজ। কোনোদিন তাদের সঙ্গে জামাতে ওঠা বসা করেছেন? সকলের সাথে ওঠা বসা, কারোর সাথে ওঠা বসা কম নাই। আচ্ছা, আপনার নাম পরিচয়? হাজি কাসেদ আলী। আমরা এসেছি দক্ষিণ 24 পরগনা মগরাহাট হলুদবেড়িয়া মাঠে যে মিয়াপাড়ার ইজতেমা হয়েছিল গত বছর, এই বছরে সেই ইজতেমার আয়োজন করেন মার্কাজ কর্তৃপক্ষরা। আর সেই মার্কাজ কর্তৃপক্ষের ইজতেমার দিনক্ষণ ঘোষণা করেছেন। তো এবছর কত তারিখে দিনক্ষণ উল্লেখ করেছেন? জানুয়ারি 25, 26, 27। জানুয়ারি মাসের 25, 26, 27 তারিখ বললেন চাচাজি। তো এখানে আপনাদের আয়োজন কেমন করেছেন ইজতেমার কর্তৃপক্ষরা? কেমন কি পরিকাঠামো করেছেন? কতটা জায়গার উপরে হচ্ছে ইজতেমা? হচ্ছে তোমার 200 বিঘা স্কোয়ারে, 200 বিঘা স্কোয়ারে আমরা আয়োজন করেছি। গত বছর একটু আয়োজনটা কম ছিল, এবছর আরও আমরা প্রস্তুতি নিয়েছি 200 বিঘের ওপরে, বেশি বই কম না। এখন 200 বিঘার উপরে প্রায় আয়োজন করেছে। কত মানুষ সমাগম হতে পারে আপনার কি মনে হচ্ছে? 2.5 লাখ থেকে 3 লাখ লোকের সমাগম আমরা আয়োজন করছি। এখানে আমাদের ব্যবস্থা আছে 400 খানা পায়খানা, আচ্ছা, 500 550 আপনার পেচাবখানা, প্রচণ্ড পরিমাণে তোমার পুজোখানার ব্যবস্থা করা হয়েছে। মানে গতবার যা হয়েছে তার থেকে আমার এবছর আরও বেশি করে, যাতে লোক আমার কাছে আসছে চাচ্ছে, তার জন্য আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি, যাতে না কোনো অসুবিধা। জামাত যারা বাইরেতে আসে তাদের কি এখানে কোনো সমস্যার সম্মুখীন হয় না? এখানে কোনো সমস্যার সম্মুখীন হয়নি, তারা আনন্দের সঙ্গে মানে এখানে আসা যাওয়া করার চেষ্টা করে এবং করছে।
আর আমরা প্রস্তুতি নিচ্ছি যাতে আরও জামাত আমাদের এখানে আসুক। যাই হোক, সেইভাবে আপনাদের মেহনত যা পরিশ্রম যা করে আসছেন আমরা দেখছিলাম, শাহিদ ভাইকে দেখাতে বলবো। তো এখানে এই যে কোথাও অজুখানা, কোথাও পেশা পায়খানার যে বন্দোবস্ত করেছে, তো সম্পূর্ণ পরিকাঠামোটা আগের থেকে অনেকটা উন্নত করে রেখে দিয়েছে ওনারা। তো সেখানে আশা করা যাচ্ছে মানুষের সমাগমটাও অনেক বাড়লেও সেক্ষেত্রে এখানে সমস্যার সমাধান হবে না, কারণ চারদিকে মাঠ এবং জমি যেগুলো ছিল